কোথাও খুঁজে না পাও, পুলসিরাতের গোড়ায় যা দেখো আমি মুহাম্মদ পুলসিরাতের গোড়ায় চুপ করে দাঁড়ায় করি। অনেক বুড়া মানুষ এমন আছে 60 বছর বেঁচে ছিল কিন্তু 55 বছর আকিস বিড়ি দিয়েছে। আমাদের তো আমল নাই, কিন্তু আগের জামানার নবীর উম্মতের আমল এত বেশি, ফজিলত কম। আপনার আমার আমল কম, ফজিলত বেশি। কারণ থাকে, অনেকগুলো কারণ তো আছে। আমার মূল যে বিষয়টা আলোচ্য সেটা বোঝার জন্য ছোট্ট করে বোঝেন, যেই নেতা যত দামি ওই নেতার পিএস বা একান্ত সচিব বা সফর সঙ্গী তত গুরুত্বপূর্ণ, ঠিক না? আমেরিকান নাগরিক বিপদে পড়েছে, কিন্তু বাংলাদেশের 1000 মানুষও যদি কোনো দেশে গিয়ে ঠাড়া বইরা মরে তাও সমস্যা নেই, কারণ রাষ্ট্রটা অনুন্নত, অন্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ, দেশটা অনুন্নত, নাগরিক গুরুত্বহীন। নেতা যত দামি তার একান্ত সচিব তত গুরুত্বপূর্ণ। এই যদি হয় দুনিয়ার নিজাম, তাহলে আমরাও এটা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের হয়তো আমল কম, এতটা সত্ত্বেও আমরা সবচেয়ে দামি, কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি। তা নবীজির কারণে আপনি আমি এতটা দামি, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই নবীর জন্য আপনার আমার এতটা দাম, যেই নবীর জন্য আপনার আমার এতটা গুরুত্ব, যেই নবীর জন্য আপনার আমার এতটা সম্মান, আমরা আদৌ কি সেই নবীকে ততটুকু গুরুত্ব দিতে পেরেছি? ওই নবীকে ততটুকু দাম তো দিতে পারলাম না। আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর আদর্শ নাই। আমরা ব্যক্তিগত জীবনে মাথায় টুপি দেই না, চুলটা কাটি মেসিয়ান নেইমারের মতো, হুজুর আকরামের মতো আমরা চুল কাটি না, আমরা দাড়ি রাখি বিদেশিদের মতো। এই ভাই উঠেন, সামনে আসলে সমস্যা। সেটিং হয়েছে না? ঝটপট 1 মিনিটের মধ্যে করে শেষ করবেন, আর উঠবেন। তো কি বলতেছিলাম ভুলে গেছি। আমাদের ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ নাই, চুল কাটি মেসিয়ান নেইমারের মতো, নবীজির মতো চুল কাটতে পারলাম না। আমার চুল কাটার স্টাইলটা মডেল হিসেবে মেসিয়ান নেইমারকে বেছে নিয়েছি, হুজুর আকরামকে বেছে নিতে পারলাম না। দাড়ি কাটার স্টাইল দেখলে মনে হয় খ্রিস্টানদের মতো, বিদেশিদের মতো দাড়ি স্টাইল করে কাটে। হুজুর আকরামের মতো সুন্নাহ মোতাবেক এক মুষ্টি দাড়ি আমরা রাখতে পারলাম না। আমাদের ব্যক্তি জীবনের পোশাক পরিচ্ছদের দিকে তাকালে দেখা যায়, আওয়ামী লীগ করে তো বঙ্গবন্ধুর মতো কোট লাগায়, হুজুর আকরামের মতো পোশাক পরি না, নায়ক নায়িকাদের মতো পোশাক পরে, নবীজির মতো পোশাক পরে না। খাওয়ার সময় আমাদের টেবিল বিছিয়ে বিজাতীয়দের মতো আমার খাওয়ার কালচার শুরু হয়েছে। হুজুর আকরামের মতো নিচে বিছানা, নিচে দস্তরখান বিছিয়ে হুজুর আকরামের মতো খাবার সুন্নাহ, এই আমলটা আমরা জিন্দেগিতে ফিট করতে পারলাম না। আমার ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ নাই, আমার বিয়ে শাদী হচ্ছে হিন্দু আনি প্রথায়, নবীজির সুন্নাহ মোতাবেক আমার বিয়ে শাদী হলো না। আমার সমাজ ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, নবীজির তন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থার কোনো কিছুই চললো না। আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আদালতগুলো চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, আল্লাহ রসুলের ইসলাম তন্ত্র দিয়ে আমার আদালতগুলো চলে না। আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে বিদেশিদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো। 90% মুসলমানের বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে বিদেশি কাফের বেঈমানদের তন্ত্র মন্ত্র দিয়ে। হুজুর আকরামের ইসলাম তন্ত্র আমার বাংলাদেশের সংবিধানে জায়গা পেল না, অথচ এক এক সরকার এক এক সময় আমাদের বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, সবাই আমাদেরকে এই সবক শুনিয়েছিলেন যে তারা বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় নামাজি, বিশিষ্ট ধার্মিক, এই শব্দ বলে তারা
বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছেন। এক এক সরকার এক এক সময় এসেছেন আমাদের চোখে ধুলি দিয়ে। কেউ বলেছেন মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব, কেউ আমাদেরকে বাংলাদেশের ইসলামের উন্নয়ন করার জন্য কথা বলে মুসলমানদের ভোটগুলোকে তারা ধান্দা করে তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন একটা সুখী সমৃদ্ধশীল একটা রাষ্ট্র গঠন করব। তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন একটা শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা গঠন করে এই দেশের মানুষের কপালে শান্তি এনে দিব। কিন্তু আমরা দেখেছি যখন যেই সরকার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন সবাই আমাদের সুখের কথা বলে ক্ষমতায় এসে আখের তারা আমাদের সুখের চিন্তা না করে তারা সর্বদা নিজেদের সুখটাকেই তারা আখের বেছে নিয়েছেন। তারা দেশে বিদেশে গাড়ি বাড়ি করে মিল কলকারখানা করে তারা দেশে বিদেশে অট্টালিকা হাঁকিয়েছেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হয়েছেন। এই জাতির কপালে আগেও যেমন দুর্দশা ছিল আজও তেমন দুর্দশা আছে। এই জাতি আগেও যেমন ভিক্ষুক জাতিতে পরিণত ছিল আজও পর্যন্ত এই জাতি ভিক্ষুকে পরিণত হয়ে আছে। এই জাতির কপাল আগেও যেমন বিপদ সংকেত মাথায় ঝুলতে থাকতো আজও পর্যন্ত সেই বিপদ দিয়ে আমরা ঘুরি। 53টা বছর স্বাধীনতার ইতিহাস চলে গেল, আজ পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীনতা পায়নি, বরং আবার তারা 24 সালে স্বাধীনতার জন্য তারা আন্দোলন করে 2000 বেশি মানুষ জীবন দিল। আমাদের সবার চোখে ধুলি দিয়ে তারা ক্ষমতার মসনদ দখল করেছে, এই জাতির কপালে শান্তি আনতে পারে নাই। সুতরাং এটা প্রমাণিত হয়ে গেছে 53টা বছর ইতিহাসে যেই গণতন্ত্র, যেই সমাজতন্ত্র, যেই জাতীয়তাবাদ, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ 53টা বছর পর্যন্ত জাতির কপালে শান্তি এনে দিতে পারে নাই। এই মানব রচিত তন্ত্র মন্ত্র মানুষের কপালে শান্তি আনতে পারে না, অতীতেও পারেনি, আজও পারছে না, ভবিষ্যতেও পারবে না। হ্যাঁ, হয়তো ওই জালেমরা আমাদেরকে বলে মোল্লাদের দিয়ে কি হবে, এই মোল্লারা তো সমাজ ব্যবস্থা চালাইতে পারবে না, মোল্লারা তো সমাজের বোঝা, এই মোল্লারা সমাজকে সুন্দরভাবে চালাইতে পারবে না। তা আমি তোদের কাছে জানতে চাই তোর ঘোড়ার ডিমের নেতারা অর্ধ শতাব্দী পর্যন্ত কি ঘোড়ার ঘাস কেটেছে আমাকে দেখা। তোর নেতারা তো কিচ্ছু করতে পারে নাই, মোল্লারা কি পারবে? তবে শুনে রাখো, ইতিহাস তালাশ করে দেখো, এই মোল্লাদের মাধ্যমে আরবের জাহিলিয়াতের আধার কেটে সোনালী সমাজ উপহার দিয়েছিল এই টুপিওয়ালা মোল্লারাই। পৃথিবীর যেই প্রান্তে ওই মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, পৃথিবীর সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। যদি শুধু ইতিহাস বিশ্বাস করতে না চাও তাহলে আজকে তোমাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই, তাকা দেখো, তোমার বাপ মোল্লাদের দিকে তাকাও, আফগানিস্তান তালেবানের দিকে। তোমার বাংলাদেশের 53টা বছর ইতিহাসে তোমার নেতারা যেটা করতে পারে নাই, মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানের মোল্লাদের মাধ্যমে এখন চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই, ধর্ষণ নাই। কোন যুবতী নারী রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, কোন যুবক বখাটে ছেলে লোলুপ দৃষ্টিতে ওই নারীর দিকে তাকানো হিম্মত করে না। লাখ লাখ টাকা হাতে নিয়ে মোল্লা তালেবানরা হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কোন ডাকাত তাদের দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং এ কথা সুস্পষ্ট হয়ে গেছে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসতে পারে না। শান্তি দেওয়ার জন্য একমাত্র ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র খোদার আইন দরকার। কিন্তু আপনার আমার কাছে তো ওটা বিশ্বাসযোগ্য নয়। সাউন্ড আরো কমতেছে নাকি? আমি কিন্তু রেখে চলে যাবো ভাই, আমি কিন্তু এত ভদ্র মানুষ না, ঠিক মতো সাউন্ড চালান। 14 বার বলা লাগে সাউন্ড ঠিক করতে। ইসলামতন্ত্র ছাড়া পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা হতে পারেনি, হতে পারে না, হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারও আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে আমরা দেশকে সংস্কার করব, দেশকে সংস্কার করব। 6 মাস চলে যাচ্ছে, কি ঘোড়ার ডিমে সংস্কার করেছে আমাকে দেখান। সংস্কার হয়নি। আমরা যখন সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা হেফাজতের মামলাকে কারাগারে গেছি, আমি তো 2 বার গেছি গ্রেফতার হয়ে, 6টা মামলা এখনো পর্যন্ত মাথায় নিয়ে ঘুরি। কারাগারে গিয়ে আমরা দেখেছি লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখা? একটা ঠাড়া বড়া মিথ্যা কথা। আজ পর্যন্ত শুনেছেন কোনদিন কোন আসামি কারাগারে গিয়ে ভালো হয়ে গেছে? আজ পর্যন্ত আমরা তো দেখলাম না। কিন্তু আমি আপনাকে হাজার হাজার প্রমাণ দিতে পারবো, চোর ডাকাত বদমাইশ লুচ্চা বড় বড় সন্ত্রাস ক্যাডার মোল্লাদের কাছে এসে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুতরাং এটা
প্রমাণিত বিষয়। মোল্লা ছাড়া এই সমাজ ব্যবস্থা সুন্দর হচ্ছে না, হতে পারে না। আজকে তো তুমি তোমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভাবছো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের তন্ত্র তোমাকে শান্তি দিবে। হে মুসলিম জাতি, ধোকার মধ্যে পড়ে আছো, ধোকার মধ্যে পড়ে আছো। আল্লাহই তো ওয়াদা দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিল আলামিদ দুনিয়া ওয়াল আলামিল বারযাখ ওয়াল ওয়ায়াউমাল মাহশার, কিয়ামতের ময়দানেও, কবরের মধ্যেও, দুনিয়াতেও আল্লাহ বলেছেন আমার কোরআন থেকে দূরে সরে যাবে, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, এই জীবনে শান্তি পাবে না। সুতরাং ব্যক্তি জীবনে কোরআন মানবে না, ব্যক্তি জীবনে শান্তি পাবে না। পারিবারিক জীবনে ইসলাম মানবে না, পারিবারিক জীবনে শান্তি আসবে না। রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। এই কথাটা তো আমার কথা নয়, এই কথাটা তো আল্লাহর কথা। আফসোস আর পরিতাপের বিষয় হলো এই জাতি মুসলিম নাম ধারণ করে আজকে তারা সমাজ ব্যবস্থায় ইসলাম কায়েম করতে হবে, এই স্বপ্নটাও তারা দেখতে পারে না। অথচ এই গাধাগুলাকে মরার পরে কবরে যখন রাখা হয় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের উপরে রেখে আসছি কবরে। অথচ এই জালেম জানেও না যে ইসলাম শুধু ব্যক্তি জীবনের ইসলামটাই শুধু ইসলাম নয়। আমার মাথায় টুপি দেওয়া এটা যেমন ইসলাম, দাড়ি রাখা এটা যেমন ইসলাম, পারিবারিকভাবে নবীজির ইসলাম অনুযায়ী পরিবার চালানো এটাও যেমন ইসলাম, ব্যক্তি জীবনেরটা যেমন ইসলাম, নামাজ রোজা হজ যাকাত যেমন ইসলাম, চোর চুরি করলে তার হাত কাটতে হবে ওটাও তো ইসলাম, ডাকাত ডাকাতি করলে তাকে শাস্তি দিতে হবে ইসলাম অনুযায়ী ওটাও তো ইসলাম, জেনাকার জেনা করলে ইসলাম অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে ওটাও তো ইসলাম। আল্লাহ তো বলেছিলেন শোনো পৃথিবীর মানুষ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। হ্যাঁ, আপনি আমি ইসলামে ঢুকেছি ব্যক্তি জীবন নিয়ে, আপনি আমি হয়তো ইসলামে ঢুকেছি পারিবারিক জীবন নিয়ে, আজও পর্যন্ত সামাজিকভাবে আমরা ইসলামে ঢুকতে পারি নাই, আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামে ঢুকতে পারি নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ যদি কিয়ামতে আপনাকে আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তি জীবনের ইসলাম তোমার ঠিক আছে, পারিবারিক জীবনে ইসলাম তোমার ঠিক আছে, সামাজিক ইসলাম কোথায় পালন করেছিস ক, রাষ্ট্রীয় ইসলাম কোথায় পালন করেছিস বল, আল্লাহর সামনে কি জবাব দিব? যদি বলেন হুজুর এটা তো সরকারের সমস্যা, রাষ্ট্রীয়ভাবে তো সরকার ইসলামের আইন পাশ করবে, এটা তো সরকারের ব্যবস্থা, তো আমরা ওই সরকারগুলোকে নিজেরা ইচ্ছা করেই এসে কি ক্ষমতা মসনদ দখল করেছে? ওদেরকে তো আমরাই ক্ষমতায় পাঠাচ্ছি, আমার হাতের ভোটটা দিয়া তাকে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আপনারাই তো মনে করেন ইসলামতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। এজন্য আপনাদের চিন্তা চেতনা হলো ব্যক্তি জীবনের ইসলাম মানব, কিন্তু রাষ্ট্রীয় ইসলামের ব্যাপারে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিবকে মানব। শুনে রাখো উম্মতে মুহাম্মদী, তুমি ব্যক্তি জীবনে ইসলাম না পালন করলে তুমি যেমন বেঈমান, ইসলামতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ যারা গ্রহণ করেছো তারাও বেঈমান। এটা আপনি মানেন আর না মানেন, এটা আপনি বুঝেন আর না বুঝেন, এটাই ঠিক। ইসলামতন্ত্রকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার রাজনীতি করেন। আজ পর্যন্ত যাদেরকে আপনারা ক্ষমতায় পাঠিয়েছেন কই কেউ তো ইসলাম প্রতিষ্ঠার রাজনীতির কথা কেউ তো বলেনি। সবাই তো বলেছে আমরা জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করব। আজ পর্যন্ত কেউ তো বলেনি যে আমরা ইসলামতন্ত্রকে প্রতিষ্ঠা করব। সবাই তো এভাবে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে তারাই তো বাংলাদেশে মদের লাইসেন্সকে জায়েজ করে অবৈধ করে দিয়েছে, তারাই তো পতিতালয়কে বৈধ করে দিয়েছে, তারাই তো সুদের আইনকে বৈধ করে দিয়েছে। এরপরে আপনি আমি যাচ্ছি তাদেরকে ক্ষমতার মসনদে পাঠায়া যে আপনারা ওই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করেন, আমরা কবরে যাচ্ছি নবীর ধর্মের ইসলামের কথা বলে। ফিরিস্তারা কবরে পাইলে তোমার জুতা দিবি তবে। এত সোজা নয় আল্লাহ পাকের কাছে জান্নাত পাওয়া, এতটা সোজা নয়। রাষ্ট্রীয়ভাবে তুমি রসুলকে মানতে পারলে না, তুমি মানছো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে, তুমি আমি হয়তো নবীজিকে মানতে পারলাম না, তো কি যায় আসবে বলেন? কুল কায়নাত যদি নবীকে না মানে, কুল মাখলুকাত যদি নবীজিকে না মানে, আমার নবী তো কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার মতো ছোট্ট এই ক্ষুদ্র চান্দুরা যদি নবীকে না মানে কি যায় আসবে? আপনার আমার নবীকে মানেন তো স্বয়ং ফিরিস্তারা, আপনার আমার নবীকে ইমাম বানিয়ে
বানিয়েছেন। তো নবী এবং রাসূলরা প্রমাণ দেখতে চান তো খোলেন না আস-সিরাজুল মুনির কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখেন। হুজুর আকরাম যখন যাচ্ছেন লাইলাতুল মেরাজে, যখন যাচ্ছেন ইসরা এবং মেরাজ হবে, রাসূল করিম যখন চলে গেলেন মসজিদে আকসা, যাওয়ার পথে বা আসার পথে মসজিদে আকসায় যখন অবস্থান করলেন, নবীজির সাথে ছিলেন হযরত জিবরিল আমিন সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। ইতিমধ্যে রাসূল যেহেতু মসজিদে আকসায় হাজির হয়ে গেছে, হে যুব সমাজ এবং উম্মতে মুহাম্মদী, তোমার নবী যে কত বড় নেতা ছিলেন, তুমি তো ওই নবীকে চিনলা না। তুমি তো লেনিন কালমার্স মাও সেতুংদের চিনেছো, আব্রাহাম লিঙ্কনকে তুমি চিনেছো, জিয়া এরশাদ আর মুজিবকে তুমি চিনেছো, তোমার হাবিবে কিবরিয়াকে তুমি চিনলে না। কিন্তু ওই নবী যে এত বড় নেতা, কেউ না চিনলে ফেরেশতারা তো চিনেন, নবী এবং রাসূলরা চিনেন। মসজিদে আকসায় যখন এত বড় নেতা মুহাম্মদ আরবির আগমন, তো নবীকে স্বাগতম জানানোর জন্য ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ডাক দিলেন ফেরেশতাদেরকে। ওয়া নাসালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নাজিল হয়ে আসলেন। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীদের আগমন হলো, রাসূলদের আগমন হলো। তারা সবাই আজকে এসেছেন মসজিদে আকসায়। কেন এসেছেন? হুজুর আকরামের সম্মানার্থে, নবীজির সাথে মোলাকাতে সবাই আজকে মসজিদে আকসায় হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল তাকালেন, ফারাফান নবী আন নবিয়িন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন সমস্ত নবীদেরকে। মিন বাইনে কায়েম ও রাকি ও সাজিদ, নবীজি তাকিয়ে দেখলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে মূসা, ওই যে ঈসা, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে, নবী সবাইকে দেখে চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আযান হয়ে গেল, ও উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। ফজরের জামাতের ইমামতি করার জন্য ফজরের জামাতের নামাজ হবে। ফাকামু সুফুফা, পুরা মসজিদে আকসার কাতারে কাতারে নবী এবং রাসূলরা দাঁড়িয়ে গেছেন মুক্তাদি হয়ে। তারা আজকে নামাজ আদায় করবেন মসজিদে আকসায়। আজকের এই দামি জামাতের মুসল্লি কারা? নবী এবং রাসূলরা, ফেরেশতারা আজকের এই দামি জামাতে দাঁড়িয়ে আছেন সবাই কাতার বন্দী হয়ে। পিনপতন, নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ কোনো কথা বলে না। সবাই অপেক্ষমান ছিলেন। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় ছিলেন আজকে ইমামতি করবে কে। এমন দামি জামাত, যেই জামাতের মুসল্লি ফেরেশতারা, নবী এবং রাসূলরা, ইমামতি করবে কে? সবাই দাঁড়িয়ে আছেন। বাবা আদম, আরে উনি তো সাহসী করেন না ইমামতের মুসল্লায় যেতে। খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, জবিহুল্লাহ ইসমাইল, রূহুল্লাহ ঈসা, কেউ তো হিম্মত করেন না ইমামতের মুসল্লায় যেতে। সবাই দাঁড়িয়ে আছেন। এত বড় দামি জামাতের ইমাম আজকে হবে, সেই সম্মানিত ইমামকে সবাই যখন দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন আসছেন। ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতার কার আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রাসূল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী হয়েছেন ফেরেশতাদের ইমাম। ওই নবীকে নেতা মেনেছেন সমস্ত ফেরেশতারা। নবী এবং রাসূলরা উম্মত হয়ে ওই নবীকে আপনি আমি নেতা বানতে পারলাম না। হয়তো ব্যক্তি জীবনের নেতা বানিয়েছি, নামাজের ক্ষেত্রে নেতা বানিয়েছি, রোজার ক্ষেত্রে হয়তো নেতা হিসেবে, মডেল হিসেবে মেনেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনিও যে তোমার নেতা ছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব কে মেনে নিবে? তুমিও তো আজকে মুসলিম হয়ে মানতে চাও না। আরে দুনিয়ার মানুষ শুধু কে তাই? তুমি তো নবীকে চিনলা না। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস তালাশ করে দেখেন। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, ফাকুন আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি আর কেউ না। কোথায় তোমার লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব মিয়া? রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই মাটি ফেড়ে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, ওই নবীকে তো দুনিয়াতে নেতা মানতে পারলাম না, তো কিয়ামতের ময়দানে ওই নবী ছাড়া আর নেতা হিসেবে পাবেন কেমনে? জামে তিরমিজির হাদিস, রাসূল আরবি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, আরে দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, আরবি বলো, আজমি বলো, রাসূল বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে আলেম, কে গায়রে আলেম, কে মানব, কে দানব, কে ফেরেশতা, রাসূল বলেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র নেতা থাকবেন একজন, তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আর কোন নেতা কিয়ামতের ময়দানে থাকবে না। ওই নেতার পেছনে যখন কিয়ামতে তুমি আমি দৌড়াবো, উম্মতে মুহাম্মদী হিসেবে যখন দৌড়াবো, ফেরেশতারা তাকায় দেখবে তুমি নবীর ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই, তুমি লেনিন কালমাস মাও সেতুংদের রাজনীতি করেছিলে, তুমি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো বিদেশিদের কুফরি মতবাদের রাজনীতি করেছ, নবীজির ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই। যখন কিয়ামতে নবীর দিকে দৌড়াইতে যাবেন তো ফেরেশতারা ধইরা গলাটা টিপ মাইরা জাহান্নামে ফেলায়। এত সোজা নয় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া। আমরা আজকে মনে মনে ভাবি, কিছু কিছু মানুষ আমাদেরকে বলে এই মোল্লারা রাজনীতির কথা বলবে কেন, ইসলাম আসছে মাহফিল করতে, মোল্লারা রাজনীতির কথা বলবে কেন? যদি মুহাম্মদ আরবির ইসলামতন্ত্রের কথা বলাটা রাজনীতি হয় আর এর জন্য যদি আমাকে বিপদে পড়তে হয়, ইনশাআল্লাহ আমরা শহীদ হতে তৈরি আছি। আমার রাসূলের ইসলামতন্ত্র নিয়ে কুলাঙ্গারেরা কথা বলে তখন তোমাদের কোনো অভিযোগ থাকে না। হুজুররা যখন ইসলামতন্ত্রের কথা বলে তখন তোমাদের এত চলে কেন? কারণ তারা এ কথা ভালো করেই জানে যে ইসলামতন্ত্র যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তাদের আর দুর্নীতি করার রাস্তা বাকি থাকবে না। এজন্যই তাদের এতটা সমস্যা। আপনি আমি তো হুজুরে আকরামকে চিনলাম না, হাই হাই উম্মতে মুহাম্মাদি, তুমি তোমার নবীকে সম্মান দিতে শিখলা না, সম্মানটা দিয়া সামান্য মাথায় টুপি দিবা তুমি পারলা না, সম্মান আমার পছন্দ না, কিন্তু ওই পথেই তোমার জন্য জান্নাতকে রেখে দেওয়া হয়েছে, ওই পথ দিয়ে হাঁটলেই তুমি জান্নাতে যেতে পারবে, কিন্তু রাসূল আরবির ইসলাম প্রতিষ্ঠার ফিকির আপনি আমি আজও করতে পারলাম না। হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, এত বড় একজন নবী পেলাম আপনি আমি, যেই নবীর উম্মত হয়ে আসবেন আগের যুগের জলিলুল কদর নবী ঈসা ইবনে মারিয়াম। ওই ঈসা ইবনে মারিয়াম একজন শরীয়তধারী নবী এই পৃথিবীতে আসবেন, তিনি এসে আমার নবীজির মতো টুপি মাথায় দিবেন, আমার নবীজির মতো দাড়ি কাটবেন, আমার নবীজির মতোই তিনি চুল কাটবেন, আমার নবীজির মতোই তিনি পোশাক পরবেন, তিনি নিজের ধর্মের উপরে এক বিন্দু পরিমাণ আমল করবেন না, পুরাটা আমল করবেন আমার নবীর সুন্নাহ মোতাবেক। যদি আগের যুগের একজন নবী আমার নবীকে পুরাটা মেনে নিতে পারে, উম্মত হিসেবে তুমি আমি মানতে পারলাম না, এর চাইতে বড় হতভাগা জাতি আর কি হতে পারে আমাকে বোঝা। ওই নবীকে সামান্যটুকু সম্মান তো দিতে পারলেন না। ওই নবীর বিরুদ্ধে কুলাঙ্গাররা কথা কয় তোমার শরীর জ্বলে না, তোমার রক্ত টকবক করে ফোটে না, অথচ তুমি বিএনপি করো, জিয়ার বিরুদ্ধে কথা কইলে তোমার শরীর রক্ত টকবক করে ফোটে। তুমি আওয়ামী লীগ করো, মুজিবের বিরুদ্ধে কথা কইলে তোমার শরীরের মধ্যে রক্ত টকবক করে ফোটে। তুমি জাতীয় পার্টি করো, এরশাদের বিরুদ্ধে কেউ কথা কইলে তোমার শরীরের মধ্যে রক্ত টকবক করে ফোটে। যদি তাই হয় তাহলে আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করে বলি, তোমার জিয়া তো 56,000 বর্গ মাইলের স্বাধীনতার জন্য শুধু ঘোষণা দিয়েছিল, ঘোষক তো সামান্য এতটুকু, আর তোমার বঙ্গবন্ধু তো মাত্র 56,000 বর্গ মাইল স্বাধীন করার স্থপতি, বাস এতটুকুই তো। তো এই পৃথিবীর ভূমণ্ডলে এই বিশ্ব মানচিত্রে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আরবের বুকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে স্বাধীনতার স্থপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতিকে যদি তুমি মানতে পারো, তার বিরুদ্ধে কটূক্তি করলে তোমার যদি সহ্য না হয়, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আরে তোমার জিয়া এরশাদ আর মুজিবের মতো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জিয়া এরশাদ মুজিব যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর পায়ের ধুলার সমান তো হবে না। যদি তাই হয়, তোমার নেতার বিরুদ্ধে কথা কইলে তোমরা যেমন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে, ও আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, নেতা হতে পারে, থানার কোন ওসিও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ওই থানার ওসিকে জীবন্ত জবাই করে দেওয়া দরকার। আমার নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে আমরা তাদের ব্যাপারে বিন্দু পরিমাণ বরদাস্ত করব না। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে আমার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে, আমি স্পষ্ট করে তারপরে বলি মামলা হইলে হবে, কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো আমরা 53টা বছর যাবত এই বাংলাদেশে সংবিধানে আমরা বলেছি প্রত্যেকটা সরকারকে আইন করেন রাসূলের ইজ্জত হেফাজতের আইন, আমার নবীর ইজ্জত হেফাজতের আইন করেন, রাসূল অবমাননার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আজ পর্যন্ত কোন সরকার এটা হিম্মত করতে পারে নাই বাংলাদেশের সংবিধানে, অথচ তারা মদের আইন বৈধ করার আইন পাশ করেছে, তারা পতিতালয় বৈধতার আইন পাশ করেছে, তারা সুদের আইন বৈধ করার আইন পাশ করেছে, তারা সব পারে, কিন্তু নবীজির ইজ্জত হেফাজতের আইন আজ পর্যন্ত কেউ করতে পারলো না। সুতরাং আমাদের আর বুঝতে বাকি নাই, সব শালারা বাটপার। তবে আমার রাসূলের ইজ্জত হেফাজতের আইন তো বাংলাদেশের সরকার করে নাই। আমার স্পষ্ট বক্তব্য মামলা হলে হবে,
রাষ্ট্রদ্রোহী মামলাকে প্রয়োজনে আজীবন কারাগারে পড়ে থাকবো, কিন্তু সুস্পষ্ট বক্তব্য হলো যেই সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না, আমি ওই সংবিধান মানি না। যেই সংবিধান মদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয় বৈধ করা হয়, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান কোনো মুসলমানের সংবিধান হতে পারে না। সুস্পষ্ট বক্তব্য। ওরা আইন পাস করবে না, লাগবে না ওদের আইন, লাথি মারেন ওদের আইনের কপালে। সুস্পষ্ট বক্তব্য আমার শুনে রাখেন, নবীর ইজ্জত হেফাজতের আইন ওরা করবে না, না করুক, আমার নবীর ইজ্জত হেফাজতের আইন আমরা নিজেরা হাতে বানাই নেব। পৃথিবীর কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে ওখানেই গাড়িয়ে দিবে, কোনো আপোষ হতে পারে না। নবীর ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো। তবে আল্লাহ বোঝাচ্ছেন নবী আজকে তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক পতিতা, আর নাস্তিক মুফাসসিল ইসলাম আর আসাদ নূরের মতো কুলাঙ্গার, আর ফ্রান্সের ম্যাক্রোদের মতো হারামজাদারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে তারা তৃপ্তির ঠেকুর তোলে। তো আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন। আল্লাহ বলেন নবী আরে আপনি কিসের টেনশন করেন নবী, কন্ত আমি আল্লাহ কি ওয়াদা দিচ্ছি সেটা শোনেন। আল্লাহ বলেন নবী আপনার বিরুদ্ধে হয়তো, আপনার পক্ষে হয়তো আইন পাস হবে না, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি তো আমার হাবিব, আপনাকে না আমি আল্লাহ মহব্বত করি, আমি আল্লাহ তো কুল কায়নাতের মধ্যে সবচেয়ে আপনাকে ভালোবাসি। তো ও নবী শোনেন, পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আমি আল্লাহ আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি নিজে যথেষ্ট। যেন আল্লাহ বলছেন নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন নবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জত হেফাজত আমি আল্লাহ নিজে করব। শুধু কি তাই, আল্লাহ বলেছেন অনবী ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার বিরুদ্ধ শক্তিকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। এমন ভাবে নির্বংশ করেছেন আবুল লাহাব নামটা আজ পৃথিবীতে কেউ রাখে না। আবু জেহেল বলো, আবুল হিকাম বলো, এই পৃথিবীতে কেউ তাদের নামটাও রাখে না, তাদের পেতাত্তারাও তাদের নামটা রাখে না, এমন ভাবে আল্লাহ নির্বংশ করেছেন। শুধু কি তাই, কি আজীব কথা আল্লাহ বললেন কোরআনে কারীমে। আল্লাহ বলছেন ও নবী ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম নবী আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। তো জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলছেন নবী আপনি বলেন তো আপনার ইজ্জত আল্লাহ কিভাবে উঠাবেন, ওয়া কাইফা রুফিয়াত। জিবরাইল নবীজি বলছেন জিবরাইল আমি তো জানি না। ওই সময় আল্লাহ পাক একটা ওহী নাজিল করলেন। এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো, আপনাদের এই নোয়াখালী অঞ্চলে ছেলে মেয়েরা, যুবক যুবতী, কপত কপতিরা প্রেম করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে। এমন ভাবে সুপ আছেন যে আপনারা সব আব্দুল কাদের জিলানী জান্নাত থেকে পালায় আসছে। লেখে না লেখে না, পেলেট দিয়ে কেটে কেটে নাম লেখে, বুকের মধ্যে লেখে, বাহিরে লিখলে মানুষের টের পাবে জন্য পুরো নাম লেখে না, দুই নামের শুরু অক্ষর নিয়ে ফর এক্সাম্পল এভাবে লিখে দেওয়ালে S+M লেখে না। আর শুধু দেওয়ালে নাকি মিয়া, বাথরুমে বাথরুমে লেখে না। মানে ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম ও আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান নবী গো, এই যদি হয় দুনিয়ার ভালোবাসার বহিঃপ্রকাশ, নামের পাশে নাম রাখা, তো আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? ও নবী ওয়ারফা'না লাকা যিকরাক, আই ইদা যুকিরতু যুকিরতা মাই, ও নবী নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তাহলে আমি আল্লাহ সিস্টেম চালু করে দিলাম। কুল কায়নাতের সাতবক জমিন আসমান সব কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হবে। দেখেন তো কোথায় আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল্লামা কাসতালানির কিতাব। তিনি একটা হাদিস নকল করেছেন, তিনি হাদিসের সনদ যেটা নিয়ে আসছেন, অনেক মুহাদ্দিসিন কেরাম হাদিসের সনদ দিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানি বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খাইছিলাম, মাফ করেন মাফ করেন মাফ করেন, করলেন তো না। তো আল্লাহ আমি আদম আজকে নতুন এক স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিভাবে কও? আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদমকে
মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়াকাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি আমার হাবিব মুহাম্মদকে চিনো কেমনে? বললাম আখলুকু, এখনো তো দুনিয়াতে মুহাম্মদকে আমি সৃষ্টি করে পাঠাইনি, তো তুমি চিনলা কেমনে? হযরত আদম আলাইহিস সালাম বুঝাচ্ছেন, আল্লাহ আমি কেমনে জানি আপনি জানেন না? অন্তরের সব খবর তো, অদৃশ্যের সব খবর তো আপনি জানেন। আল্লাহ জিজ্ঞান কেন বুঝেন না? ভালো মানুষের, ভালোবাসার মানুষের কথা আলোচনা করলেও তো ভালো লাগে। কথা ভাই, আল্লাহ বলেন আদম কও না কিভাবে তুমি চিনেছো? হযরত আদম বলেন, আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, ওই রূহের জগতে যখন আমাকে সম্মানের সাথে আপনি সৃষ্টি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন আমার মধ্যে আপনি ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহ পেলাম, আমার বডি স্ট্রাকচারের ভেতরে রূহ আসার পরে আমি তো হাঁটতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। তো আল্লাহ ওই রূহের জগতে আমি যখন দেখতে শিখছিলাম, তো রাফা'তু রাসি, আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, উঠে আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। হাই হাই খোদা, আমি যখন উপরে তাকাইলাম, তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন। ও আল্লাহ, এত বড় আরশে আজিমে তাকায় দেখি কোটি কোটি খুঁটিও রেখেছেন। আল্লাহ আমি যখন ওই খুঁটিগুলোর দিকে তাকালাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমি আদম আরশ আজিমের প্রত্যেকটা খুঁটির দিকে তাকায় দেখি এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি এ মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। যেই নবীকে আরশে আজিম পর্যন্ত চিনে, ওই নবীকে তুমি আমি চিনলাম না। ওই নবীকে লৌহ কলম চেনে, তুমি আমি চিনলাম না। ওই নবীকে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা চিনে, নবীর গায়ে কোনোদিন রৌদ্রের আলো তাপ দিয়ে নবীকে কষ্ট দিল না। ওই নবীকে মশা পর্যন্ত চিনে, নবীর গায়ে পড়ে মশা কামড় দিয়ে কোনোদিন নবীকে কষ্ট দিল না। অথচ ওই নবীর দাড়িতে যখন খুর বেলেট লাগাও, তুমি তো খুর বেলেট মুখে লাগাও না, কেমন জানি নবীর কলিজার মধ্যে ছুরি চালায়। তুমি আর কত ভাবে তোমার নবীকে কষ্ট দিবে বলো আমাকে? অথচ ওই নবী ছাড়া আপনার আমার কোনো গতি নাই। ওই নবী ছাড়া কোনো গতি নাই। তোমার যেই নেতাদেরকে তুমি মানো, ওই নেতারা বিপদে পড়লে তোমার বিপদে ফালায় হেলিকপ্টার উইটা মামু বাড়ি দিল্লি যায়, খবর লয় না। কিন্তু তোমার আমার নবী কেমন নেতা? হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান তো বড় ভয়ঙ্কর। ও নবী, ওই কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো বলেন না। আল্লাহর নবী আমার বলেন, আনাসেরি, কিয়ামতের ময়দানে যদি কোথাও আমারে খুঁজে না পাও, পুলসিরাতের গুনাহগার, কত গুনাহগার তো পুলসিরাত থেকে কেটে নিচে পড়ে যাবে। এই আনাস, কিয়ামতে যদি আমার কোথাও খুঁজে না পাও, পুলসিরাতের গোড়ায় যা দেখো আমি মুহাম্মদ পুলসিরাতের গোড়ায় চুপ করে দাঁড়ায় থাকি, যেন নবীজির কোন উম্মত বিপদে কাইটার নিচে পড়ে না যায়। আল্লাহর নবী যখন দেখবেন, যখন ভাববেন আমার কিছু উম্মত মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে গেছে, আল্লাহর নবী পুলসিরাতের গোড়া থেকে মিজানের পাল্লার দিকে দৌড়, মিজানের পাল্লার ডান পাশের পাল্লার কাছে নবীজি দাঁড়ায় থাকবেন, যেন উম্মতের গুনার পাল্লাটা ভারী না হয়, নেকির পাল্লাটা ভারী করার জন্য নবীজি দাঁড়ায় থাকবেন। মায়ার নবী যখন ভাববেন তার কিছু উম্মত আজকে কিয়ামতে পিপাসায় কাতর হয়ে গেছে, আল্লাহর নবী পুলসিরাতের গোড়া থেকে মিজানের পাল্লা থেকে এবার হাউজে কাউসারের দিকে দৌড় দিবে গুনাহগার উম্মতরে পানি পান করানোর জন্য। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবী
নবীদের আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করার সাথে সাথে প্রত্যেকটা নবীর জন্য ওই দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, শোনো, ওই দোয়াটা সমস্ত নবীরা করে ফেলছেন, কিন্তু ওয়া ইন্নী ইখতাবাতু লিউম্মতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, সমস্ত নবীরা তাদের ওই দোয়াটা কইরা শেষ করে ফেলেছে, কিন্তু আমি মুহাম্মদ ওই দোয়াটা আমি নিজের জন্য করি নাই রে, আমার পরিবারের জন্য করি নাই, আমার এলাকার জন্য করি নাই। আমি ওই দোয়াটা দুনিয়াতেও করব না, ওই দোয়াটা রাইখা দিলাম, ওই দোয়াটা আমি কিয়ামতে আমার গুনাহগার উম্মতের জন্য করব। ওই দোয়াটা আমি দুনিয়াতে করব না। দুনিয়ার মানুষ ওই নবীর মায়াটা বুঝো না। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, শোনো, লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক একটা স্পেশাল চেয়ার দিবেন, স্বর্ণ দিয়া বানানো চেয়ার। মনোযোগ দেন, সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক একটা স্পেশাল স্বর্ণের চেয়ার দিবেন। আল্লাহর হাবিব বলেন, ফায়াজলিসুনা আলাইহা, সবাই নিজেদের সম্মানের চেয়ার পাইয়া তো নবীরা সবাই কাতারে কাতারে বসে যাবে। আল্লাহর নবী বুঝাতে চান, উম্মত আমার দরদটা বুঝো না, ওই কিয়ামতে সমস্ত নবীরা কাতারে কাতারে তাদের চেয়ারের মধ্যে বসে যাবে। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, শুধু আমার চেয়ারটা খালি থাকবে, আমি চেয়ারে বসবো না। ও নবী, ওই চেয়ারের মধ্যে আপনি বসবেন না তো করবেনটা কি? নবীজি বলেন, সব নবীরা তো চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু আমি মুহাম্মদ কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, ওই চেয়ারের মধ্যে বসবো না, মালিকের সামনে দাঁড়ায় বলবো, ও রব আমার উম্মতরে ভিক্ষা দেন। আল্লাহ শুধু আমার উম্মতরে ভিক্ষা দেন, যেন নবী বুঝাতে চান আল্লাহ সম্মানের চেয়ার আমার দরকার নাই। আমি মুহাম্মদ আজকে নিজের চিন্তা করি না, আমি শুধু ফাতেমারে চাই না, আমি শুধু আমার হাসান হুসাইন রে চাই না। আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ করে দেন। ও নবী, এই দোয়াটা তো আপনি চেয়ারের মধ্যে বৈশাও তো করতে পারতেন, চেয়ারের মধ্যে বসবেন না কেন? আল্লাহর নবী বলেন, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই সম্মানের চেয়ারে বৈশা যাই, ফেরেশতারা এসে যদি সব নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢোকায় দেয়, আরে আমি যদি আগে জান্নাতে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার এই গুনাহগার উম্মতের জন্য তো আমি চেয়ারের মধ্যে বসবো না। দুনিয়ার মানুষে, দুনিয়াতে মায়ার নবী যেদিন যখন জিন্দা ছিলেন, মায়ার নবী মাঝে মধ্যে রাত্রবেলা ঘুমাইতে পারতেন না, ঘুম থেকে একলা জেগে চলে যেতেন জান্নাতুল বাকির কবরস্থানে। কবরস্থানে যায় মাঝে মধ্যে নবী দাঁড়ায় কখনো সিজদায় বলতেন, ও রব, কেমন জানি বুঝাতেন, মালিক রে গভীর রাত্রে আমার ঘুম আসে না, আল্লাহ আমার শুধু একটা পেরেশানিতে ঘুম আসে না, আপনি কন্যা আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ করবেন তো? আল্লাহ আমার তেমনি ঘুম আসে না, আপনি কন্যা আমার গুনাহগার উম্মতরে মাফ করবেন নাকি? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে একটা কথা নিয়ে এসেছেন, যদিও সনদ আমি এখনো তাহকিকে পাই নাই।
কিন্তু তিনি বিশিষ্ট একজন মুহাদ্দিস, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তিনি লিখলেন, আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারকটা যখন কবরে রাখার জন্য রওজায় যখন রাখার সময় হলো, কয়েকজন সাহাবী মিলে তো নবীর দেহ মোবারক ধরে কবরের মধ্যে নামাইতে নিছেন। একে একে তো সব সাহাবীরা কবর থেকে তো উঠে চলে আসছেন, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন তিনি ভাবতেছিলেন, আহারে এতদিন তো রহমতুল্লিল আলামিনের চেহারা দেখতাম, আমাদের মনটা তো ভরে যেত। মনে কোনো পেরেশানিও থাকলে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে সাহাবীদের মনটা ভালো হয়ে যেত। কিন্তু এই সাহাবী মনে মনে ভাবতেছেন, আজকে তো নবীজি দুনিয়া থেকে বিদায়, আজকের পরে আর মায়ার নবীর চেহারাটা আমি কেমনে দেখব। শেষবারের মতো একটু তাকালো, এই রহমতুল্লিল আলামিনের চেহারা আর তো কোনোদিন দেখতে পারবো না। শেষবারের মতো একটু তাকালোই না, কি দয়ার চেহারা। ওই সাহাবী বলেন, আমি যখন আমার মায়ার নবীর চেহারার দিকে যখন তাকিয়েছি, নবী তো কবরে শোয়া, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া দেখি মায়ার নবীর ঠোঁট মোবারক এমন নড়াচড়া করতেছে। আমি ভাবতেছিলাম, কি রে, নবী তো ইন্তেকাল করলেন, নবীর ঠোঁট নড়ে কেন, কি বলছেন নবী? রহমাতুল্লিল আলামিন মায়ার নবী কবরে শুয়ে আছেন, ঠোঁট দুটো নাড়াচ্ছেন। ওই সাহাবী বলেন, নবীজি কি যেন বলতেছিলেন, আমি আমার কানটারে নবীজির ঠোঁটের কাছে আমার কানটারে যখন লাগাইলাম, আমি শুনতে পাচ্ছি মায়ার নবী ফিসফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ। যেই নবী আপনার আমার এতটা আপন, ওই নবীর সামান্য টুপিটাও আপনার মুখে মাথায় নাই, দাড়িটাও আপনার মুখে নাই, নবীজির সুন্নাত তরিকায় কোনো কিছু আপনি আমি এতটুকু নবীজিকে দিতে পারলাম না, আমি কত বড় হত। ভাইরা, রাসূল আরবীকে যদি ভালোবাসতে চান, গান গাইলে নবী প্রেমের গান গাওয়া ভালোবাসা না। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাত যে মেনে নিবে সেই আমার সত্যিকারের আশিক হয়ে গেছে। সুন্নাত মানা, আজকে থেকে আমরা সুন্নাত মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। খাওয়াই সুন্নাত আছে, শোয়াই সুন্নাত আছে, কাপড় চোপড় পরাই সুন্নাত আছে। আমি ছোট্ট একটা সুন্নাত আপনাদের শিখায় দিই। এখন তো আসলে মাহফিলগুলোতে শেখার দর্স হয় না, শেখার মজলিস হয় না, এখন চলে হুজুর তাহির আঙ্কেলের মতো ডিজে নাচ দিয়ে আছে। লাভ কি? মাহফিলগুলো শেখার জন্য। আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে দিই, বক্তা তালাশ করবেন না, আলেম তালাশ করেন। আমার কথা বুঝেন না? কি তালাশ করবেন? আলেম, বক্তা না। বক্তা এক জিনিস, আলেম আরেক জিনিস। বক্তার কাছে হুদা বক্তব্য পাবেন, আলেমের কাছে ইলম এবং আমল পাবেন। আগের মজলিসগুলো সুন্নাতের বিভিন্ন আমলের মজলিস হতো, আমাদের আকাবের আসলাফ তারা বয়ান করতেন, মানুষকে আমল শেখাতেন। কিন্তু এই জামানায় মাহফিলগুলোতে গেলে শুধু নাচানাচি আর হাসি তামাশা, রং তামাশা, বাস, আর কিছু নেই। যে কারণে মাহফিলের স্বকীয়তা নষ্ট হয়েছে। আপনারা যদি রুচি ঠিক করেন, বক্তারা তো নষ্ট হয়েছে আপনাদের কারণে, বক্তাদের দোষ কি? আপনারা যেমন বক্তা চান বক্তারা তো তেমন দিবি। আপনারা রুচি ঠিক করেন, সিদ্ধান্ত জানায় দিবেন বক্তাকে, হুজুর এই বিষয়ের উপর আলোচনা করেন, আমাদের কিছু আমল শিখায় যান, আমরা ফালতু সময় নষ্ট করার জন্য আসিনি। এক বছর যদি আপনারা আলটিমেটাম দিয়ে দেন, পরের বছর দেখবেন সব বক্তারা টাইট হয়ে গেছে। এজন্য বক্তা তালাশ করেন না, কি তালাশ করবেন? আলেম তালাশ করবেন। আমাদের আকাবের আসলাফ মাহফিলে এসে মানুষকে আমল শিখাতেন।
আমি আকাবের ও আসলাফের নমুনাকে সামনে রেখে আপনাদেরকে একটা সুন্নাত শিখায় দিয়ে যায়। বলেন তো নবীজি সুন্নাত মানার দরকার আছে না নাই? একটা সুন্নাত শেখেন আমার সাথে, সবাই বলেন। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন।